রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন বিএনপিপন্থী শিক্ষকরা। বিকেল 4টায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক ডক্টর আলিমুদ্দিন। উপাচার্যের সাথে বৈঠকের পর দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে তারা তাদের পূর্ণ দিবস কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। তবে অধ্যাপক ডক্টর আলিমুদ্দিন জানান, সাময়িকভাবে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, দাবি আদায় না হলে আবারও আন্দোলন করা হবে। আর উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে, যেন সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে রাষ্ট্র নির্বাচন সম্পন্ন করা যায়। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আহ্বানে বুধবার শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরেছেন কর্মকর্তা কর্মচারীরা। আজ প্রায় সব দপ্তরের তালা খোলা হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন, ক্যাম্পাসে বাস চলাচল করতেও দেখা গেছে। তবে শিক্ষার্থীদের আনাগোনা কম, ক্লাস পরীক্ষা বন্ধ থাকা এবং ক্যাম্পাসে উদ্বিগ্ন পরিস্থিতিতে অনেকেই বাড়িতে চলে গেছেন। উপাচার্য মহোদয়ের মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাষ্ট্র নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক এবং গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল 26/9/2025 তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে। যদি দ্রুততম সময়ে দোষীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হয়, সেক্ষেত্রে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সকলকে নিয়ে সাধারণ শিক্ষকদের নিয়ে স্থগিতকৃত কর্মসূচি পুনরায় গ্রহণ করতে বাধ্য হবে। তাদের সাথেও খোলামেলা আলাপ হয়েছে। তারা ফোরামে বসে সিদ্ধান্ত নেবেন যে এখন যে অচলাবস্থাটা চলছে সেইটার ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবেন। তো আমরা প্রত্যাশা করছি যে একটা ভালো ডিসিশনই আসবে। এই এখন যে ক্লাস পরীক্ষা যেগুলো বন্ধ আছে এগুলো থেকে সবাই আবার বিশ্ববিদ্যালয়টাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যা করণীয় সেটা করবেন আর কি। তো আমাদের তো সবাইকে সাথে নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি এবং আমি খুশি যে আমরা অনেকটা আমাদের প্রোগ্রেসও হচ্ছে আর কি, আমরা আগাচ্ছি আর কি।